সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এসেছি নাটক দেখতে অনেকদিন পর বেলি রোডে, এবং অবশ্যই আমার প্রিয় নাটকের দল বাবাদের থিয়েটার আর্ট ইউনিটের নাটক। এবং আজকে আমি দেখব মিরাজ ফকিরের মা। এই নাটকটা আমি আগে একবার দেখেছি, তাও অনেক আগে দেখেছি বলে একটু ঝালাই করে দিচ্ছি নতুন সদস্য। হ্যাঁ, রাশেদ ভাই মাত্র টিকিট সেল করলো, তো খুবই ভালো। আমি একটু সুবিধা নিতে চেয়েছিলাম, সে দেয়নি। তো আজকে খুব বৃষ্টি ভেজে একটা তারপরেও ভালোই লোকজন আসছে, দেখতে পাচ্ছেন। আজকে শীত পড়াও শুরু হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি, সঙ্গেই থাকুন, পুরো ব্লগটা শেয়ার করবো। শহরে কত রকম খানা পিনা সব কিছু ফালাই দিয়ে ছেলের আমার কাছে এক বায়না, মা তোমার হাতে বউ খুদ খাবো। শুনে এবার কিন্তু আমি কয়েকদিনের জন্য ওদের সঙ্গে শহরে যাবো বেড়াতে। হ্যাঁ, এটা তুমি কি বললা? কেন? তুমি তো আমার মাথায় ফায়ার করলা। ইস, আমারটা কি বিশ্বাস কমে আসে? থাক, আর নাটক করবেন না তো। না না, নাটক না বিবি, বাস্তব সত্য। তুমি শহরে গেলে এই সংসারের সব আলোই নিভে যাবে। জানো না তুমি, তোমাকে ছাড়া এই সংসারের কারো এক মুহূর্ত চলে না, সব চাকা বন্ধ হয়ে যায়। তাই বলে কি আমাকে আজীবন আপনার সংসারের ঘানি টানতে হবে? আমার বুঝি সব আল্লাহ থাকতে নাই। দাদি, ও দাদি, দাদি, তুমি এখানে খাড়ায় দাদার লগে পেশাল করতেছো? না, যারা হুজুরে কেবলার ত্রিসীমানে আছে সকলকে সাবধান করি। হুজুরে কেবলা বহুত গরম ভোগে, সাবধান না হইলে পুইরা ছাই হয়ে যাবে সব। ওই সালার বাচ্চা, তগো হুজুর আবার কি হয় বল দেখি? তিনি আপনার নাদান পেয়ারা বাচ্চা, আপনি তার মা জননী। তাই তো হুজুরে কেবলা প্রতিদিন খানকা শরীফে যাওয়ার আগে আপনার পাক কদমে কদম বসি করতে আসে। আইজা তিনি আসতে নিষেধ আছে, আমি যাবই। কি ওই দাদি, ধর তো চাপটাই কোমরে ধর, কোমরে। হুজুর আপনার তেলা দিয়ে বলেন আমার কোমর ছেড়ে দিতে। এই স্যার ভালোই হইল, দুই হুজুরে একসাথে পায়ে গেলাম। আমি তোমারে গেরাম সারা করব না। সুযোগ নাই, আপনি আমার শহরে নিয়ে যাবেন চাচি, আমি আপনার সব কাজ করে দেব। আমার একটু অমত নেই, তুমি তোর চাচাকে দাও। ঠিক আছে চাচি। হ্যাঁ? ও চাচি, এই আপনি নাকি গাড়ির মধ্যে গান করেন? এটা করি তো। একটা গান শোনান না গো। ও খালি গলা গান ভালো হয় না। হয় হয়, খুব হয়, শোনান না। খুশকির আছে কোনটা বল? ওই যে একটা গান হয় না, আকাশের হাতে আছে একটা সেটা জানেন? বাবা এত পুরনো গান তুই পারি? আচ্ছা বলিস। আচ্ছা একটু পারি আমি। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আবার কর। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, তটিনীর। করো কি বৌমা? পীরের বাড়িতে গান গাও? তোমরা শহর থেকে গ্রামে আসছে শুনে মেরাজের মন মেজাজ খারাপ। এখন যদি আবার দেখে তোমার গান করতে তত কম মশা না। শোনো বৌমা, তোমারে যেমন বলেছি তেমন তেমন ভাবে চলো, যে কদিন গ্রামে থাকবা একটু সামলায় চলো, সংসারে অশান্তি হয়ে যাবে চাই না। তাহলে তো আমরা আমাদের না আসাই ভালো। কি একটু খোলামেলা শ্বাস নিতেই গ্রামে আসা, তা সেটাই যদি সম্ভব না হয় তাহলে তো আমি বুঝি তোমার শ্বাস বন্ধ করে রাখতে বলেছি। শোনো বৌমা, অবুঝ হয়েও না। সংসারে থাকতে গেলে একটু একটু মানায় চলতেই হয়। মেরাজ পীর ফকির মানুষ, তার তো নানা রকম বিধিনিষেধ থাকতেই পারে। কাদের কুলে বউ যাচ্ছ তুমি হেসে, কাটতে হবে অবশেষ। যাচ্ছ তুমি হেসে হেসে, আয় কাটতে হবে। আরে আয় 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 আয়। লেখাপড়া ফালায়া ওই যাত্রা থিয়েটারের
প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি করলে যদি অভিনেতা হওয়া যেত তাইলে ভাদের না কোন আঙ্কাল। এই আব্বাজান, শব্দটা কি বললেন? এই ভাদা তুমি আমার কালকে ওটা কেন চুপ থাকো। আর শব্দটা কি? ভাদাই মা। মানে কি? মানে তো তোমার তো ভালো কাজী না হুজুর, কাজী তো ভালো। সেই যে হুজুর চেয়ারম্যান ইলেকশনে খাড়াইলে বদলি করতে রাখে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, জানি যাকে বলে একবারে গুহারা। হ্যাঁ। সেই বা হুজুর এলাকার নানান সালাদের ভোটের লোভে আমি আপনার লোকে গাদ্দারি করছিলাম। হ্যাঁ। তাই আপনি আমারে বদয়া দিছিলেন, আমি ভোটে জিতবার পারিনি। আমি কম্বক লালায়েক জাহেল, আমি আপনার মুখে থুতু, বগলের ঘাস, জুতার ময়লা। আপনি আমার লাখো জুতা পাঠিয়ে, আপনি আমার আপনার পেশাব রাখো পালিত বড় কার আগে বেরো না, পাথরো না আগে বলেন, আপনি আমারে মাফ করুন। তুমি পাথরো না আগে বলেন। তুমি তো কোনো ভূমিকা রাখতে পারো। আমি যে আসলে কি করতে পারি তা আমি নিজেই বুঝে পাচ্ছি না। তাছাড়া বিষয়টা শুধু এই বাড়ি এই পরিবারের মধ্যে আটকে থাকবে না, এটা ছড়িয়ে পড়বে। পড়বে কি, হয়তো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। পড়ুক, তাতে কি এসে গেল? সেলিনা, তুমি বাংলাদেশের গ্রামের মানুষদের চেনো না। এমন একটা মুখরোচক ব্যাপার নিয়ে কি যে তোলপাড় কাণ্ড হবে। তারপর এই বাড়িতে রয়েছেন একজন, আমি চুপ করে রয়েছি, বোঝাই মতো তোরা চুপ করে রয়েছিস কেন? সিরিয়াস পিয়ার আমার 39 বছরের সম্পর্ক থেকে যদি বড় হয় ফকিরের বিধান, আর আমার স্বামী সন্তান যদি সেটা পাইনা হয়, তাহলে এই জীবন আমি আর রাখবো না। কিংবা উভয়েই যদি তোমার জীবন দশায় পার্থক্যে উপনীত হন, তবে তাদের প্রতি বিরক্তি সূচক বা রূপ ভক্তি করো না, বরং তাদের সঙ্গে নম্র কথা বলো, নম্র ব্যবহার করো। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতামাতার সঙ্গে সদাচরণ করার জন্য, কারণ জন্মে সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়াতে লাগে 2 বছর। সুতরাং আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আমরা এখন নাটক দেখে বের হলাম। এটা হচ্ছে বাবু ভাই, আমার সাথে একসময় জুটি বেঁধে 1 বছর আমরা কোন গানটা করছিলাম বলো? তোমার কেন মনে থাকে না? সেই তুমি করেছিলাম। এটা হচ্ছে বাবু ভাই, সেও অনেক দুর্দান্ত মডেল ছিল। আমরা দুজনেই থিয়েটার কর্মী, নাটক করেছি অনেক, দেখা হয়ে গেল। এই জন্য বাবু ভাইকে একটু ধরে রাখলাম। কিছু বলবা বলো? ওকে, থ্যাংক ইউ।